আজকে গুম হওয়া। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর বাংলা একাডেমিতে আলোচনা সভা করে মায়ের ডাক। সেখানে গুমের শিকার পরিবারের সদস্যরা কথা বলেন। স্বামীকে খুঁজে পেতে বিগত আওয়ামী সরকারের নানা হেনস্থার কথা তুলে ধরেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি। 1 বছর পেরিয়ে গেছে, মেয়াদও অনেক আগে অতিক্রম হয়েছে, তো সেখানে কোনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। কথা বলেন গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিরাও কার্যকর উদ্যোগ না নেয়ায় ক্ষোভ ঝাড়েন অন্তর্বর্তী সরকারের প্রতি। যখন শেখ হাসিনা আমাকে গুম করার হুকুম দিয়েছিল, ওটা কি হোয়াটসঅ্যাপে দিয়েছিল, লিখিত দিয়েছিল? কোন ফাইলে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তবে আপনারা সকলেই জানেন, আমিও জানি যে হুকুমদাতা শেখ হাসিনাই ছিল। সভায় গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনা এবং জড়িতদের বিচারে সরকারের উদাসীনতার সমালোচনা করেন বক্তারা। দাবি জানান গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার। সে অপরাধীদেরকে যদি আমরা না ধরি, এই অপরাধের যদি বিচার না হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে প্যাসেজ রেজিম থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি? এই জায়গায় আর্থিকভাবে থেকে শুরু করে বিভিন্নভাবে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থাটা করা যায় কিনা, এই ব্যাপারটা অবশ্যই ভেবে দেখাটা জরুরি। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে আওয়ামী লীগ সরকার গুমের পথ বেছে নিয়েছিল উল্লেখ করে আলোচকরা বলেন, রাষ্ট্র যেখানে মানুষের জানমাল রক্ষা করবে সেখানে জীবনকে হুমকিতে ফেলে দিয়েছে। আমরা যে বাহিনীগুলো তৈরি করি, তারা যখন গুম করেন, হত্যা করেন, অত্যাচার করেন, রিমান্ডে নেন, তখন বোঝা যায় এই রাষ্ট্রের সাথে নাগরিকের আর কোনো সম্পর্ক থাকে না। প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে গুমের রাজনীতি বন্ধ করবে। যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা হবে। এরই মধ্যে 1800 গুম সংক্রান্ত অভিযোগ এসেছে উল্লেখ করে গুম কমিশনের সদস্য নূর খান লিটন জানান, আগামী ডিসেম্বরের মধ্যে কিছু অংশের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। ডিসেম্বরের মাঝামাঝি পূর্ণাঙ্গ একটা রিপোর্ট, হয়তো এই 1700 মানুষের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবো না, সময়টা একটা ব্যাপার, তবে একটা অংশের রিপোর্ট আমরা পূর্ণাঙ্গ রূপে দিব। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণ করে প্রতি বছর 30 আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।